হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং অ্যানিমে। তো অনেক দিন পর একটা পডকাস্ট এপিসোড করছি। মাঝখানে উই টুক আ ব্রেক ফ্রম পডকাস্টিং অ্যান্ড আমাদের এবার পডকাস্ট এপিসোডসে অনেক দারুণ গেস্ট আছে। অ্যান্ড টুডে ইজ দ্য স্টার্টিং অফ দ্যাট পডকাস্ট এপিসোডস। অ্যান্ড আজকের গেস্ট আমাদের জন্য খুবই স্পেশাল, আমাদের তিনজনের টিমের জন্য, কেন কি উই নো হিম ভেরি ওয়েল অ্যান্ড হি ইজ বিন অ্যান অ্যামেজিং person to us and we want to know more about him. তো উইদাউট মাচ ফার্দার এডু আজকের এপিসোড স্টার্ট করা যাক। সো টুডে আওয়ার গেস্ট ইজ সৌরভ রয় চৌধুরী। আমরা সৌরভ আঙ্কেল বলেই চিনি আমরা তিনজন সবাই মিলে। অ্যান্ড হি ইজ অ্যাকচুয়ালি দ্য সুপারভাইজার অফ ট্রায়ো মাঙ্গা অ্যান্ড অ্যানিমে। ওটা নিয়ে একটু পরে কথা বলা যাক। আগে সৌরভ আঙ্কেলের থেকে জিজ্ঞেস করা যাক তুমি কেমন আছো অ্যান্ড হাউ ইজ ইয়ার লাইফ গোয়িং অন কারেন্টলি। আমি দারুণ। আজকে খুব ভালো দিন, মহালয়ার দিন। সো মনটা এরকমই খুব ভালো রয়েছে। আই জেনারেলি লাভ দিস পিরিয়ড অফ টাইম, মানে ছোটবেলার থেকে এই সময়টা, এই 10-12টা দিন খুব ভালো কাটে। আর এখন আর আমাদের পুরো একটা এক্সাইটিং ফেজ চলছে, কেন কি ট্রায়ো মাঙ্গা রিলিজ হবে উইদিন 20 days নাও। সো অনেক কিছু তোড়জোড় চলছে, মানে হই হাঙ্গামা হচ্ছে, তো খুব বেশ মজার সময়টা। দারুণ। তাহলে তোমাকে তো আমরা তিনজনটাই মোটামুটি ভালো করেই চিনি, বাট তোমার একটু ইন্ট্রোটা আই থিঙ্ক আমাদের অডিয়েন্সের জন্য দিলে ভালো হয়। তুমি কে এন্ড হোয়াট ইজ ট্রায়ো, একটু শর্টে যদি বলতে পারো, কেন কি তারপরে তো আমরা ট্রায়ো নিয়ে আবার আলাদা করে কথা বলবো। ইন শর্ট তোমার ইন্ট্রোটা, ট্রায়োর একটু ইন্ট্রো যদি দিতে পারো খুব ভালো অডিয়েন্সের জন্য। Sure. So first of all, thank you for having me. মানে আমি তোদের চিনি, খুবই তোরা খুব স্নেহের, এই জন্য তুই করে বলছি, ইভেন দো ইটস আ পডকাস্ট এন্ড ইটস আ ভেরি ফর্মাল সেটিং। সো আমি সৌরভ রায় চৌধুরী। আমি আইটি ইন্ডাস্ট্রিতে প্রায় 30-35 বছর ধরে কাজ করছি। তার আগে নানা রকম ক্রিয়েটিভ ফিল্ডে আমি যুক্ত ছিলাম। মানে আমরা শর্ট ফিল্মস বানাতাম, অ্যানিমেশন ফিল্মস বানাতাম। আমি মানে একটু মিউজিকের সঙ্গেও যুক্ত, ক্লাসিক্যাল মিউজিক আমি করি, চর্চা করি, সেতার বাজাই। সো ইট ওয়াজ লাইফ হোল রাউন্ডেড। আর যেটা হলো 2020-তে, সেটা হলো কি, টু বি অনেস্ট, আমি পুরোপুরি অ্যানিমে ও জগতে ঢুকলাম সেই সময়। আই ওয়াজ অ্যামেজড, ব্লোন অ্যাওয়ে, লাইক মেনি অফ আস। আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না ইন অ্যানিমে। অ্যান্ড একটা জিনিস আরেকটা নোটিস করলাম, যে আমাদের অ্যানিমে প্রচুর ফ্যান আছে ইন্ডিয়াতে, অ্যান্ড কিন্তু ইন্ডিয়ার কোনো কন্টেন্ট নেই, মানে না অ্যানিমে না মাঙ্গাতে কোনো কন্টেন্ট নেই। তো সেই সূত্রে তো যারা আমায় চেনে, আই এম আ পার্সন যে কমপ্লেন করি না, আমি কিছু করতে করবো, তখন ঠিক আছে চলো আমরাই বানি, যদি করা যায়। তো জানতামও না কি করে করতে হয়, কিরকম করতে হয়। তো একটা ছোট্ট টিম ক্যালকাটাতে, যেখানে আমরা এটা শুরু করি, ট্রায়ো। সো ট্রায়ো ওয়ান লাইনে, ট্রায়ো ইজ কমপ্লিট ইন্ডিয়ান প্রোডাকশন, বোথ মাঙ্গা অ্যান্ড অ্যানিমে, যেটাতে স্টোরিটা ইন্ডিয়ান, আর্টিস্টরা ইন্ডিয়ান, আদার দেন ভয়েস আর্টিস্ট আমাদের কিছু বিদেশি আছে। তাছাড়া মানে সেটিং থেকে নিয়ে, গল্প থেকে নিয়ে, আর্টিস্ট, অ্যানিমেটার, সাউন্ড আর্টিস্ট, সব এভরিবডি ইজ ইন্ডিয়ান, and this will be probably a full Indian production. গল্পটা একটা এক্সট্রা টেরিস্ট্রিয়াল এলিয়েনের সঙ্গে একটা হিউম্যান কানেক্ট গল্প। 7খানা লেয়ারে গল্পটা তৈরি। গল্পটা এরকম যে কোনো এজ, আমরা মেইন টার্গেট করছি মিডল স্কুল, হাই স্কুল এজের বাচ্চাদের, কিন্তু দ্য লেয়ার্স হ্যাভ বিন পুট ইন সাচ এ ওয়ে যে যে কেউ ওটা এনজয় করতে পারবে। অ্যান্ড এটা একটা এফার্ট। তো দেখা যাক কিরকম হয়। তোমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ, একটু দেখাতে পারো যদি ব্যাকগ্রাউন্ডটা পুরো করে। আচ্ছা, দাঁড়াও দেখছি। Can you see? ইয়েস, ইয়েস উই ক্যান। Okay, তিন good. So তিনজন ক্যারেক্টার্স। these are the main 3 characters of Trio, and
বেসিক্যালি এটা আমাদের বইয়ের কভারও, মাঙ্গা ভলিউম 1 যেটা বেরোবে November 4 ওটার কভারও। সো উই ক্যান টক মোর অ্যাবাউট ইট অ্যাজ উই গো। ডেফিনেটলি। তো তুমি তো খুব ভালো ইন্ট্রো দিলে, মানে ইভেন সামওয়ান হু ইজ নট, মানে আমার তোমাকে চেনে না বা ট্রায়ার ব্যাপারে কিছুই জানে না, আই থিঙ্ক হি অর শি উইল হ্যাভ আ বেসিক আইডিয়া তুমি কি বলছো। তো এবার অন্য একটু কোয়েশ্চেন্স এ মুভ করা যাক, যে তুমি বলে 2020 থেকে তুমি এই ফিল্ডে তোমার খুব ইন্টারেস্ট হলো, তুমি ইউ স্টার্টেড ওয়ার্কিং ইন দিস ফিল্ড অলসো। তো আমি বলতে চাই যে 2020 থেকে অলমোস্ট 4 ইয়ার্স হতে আছে, 2020 স্টার্টে আমি ধরি। তো তুমি তো এই ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড আছো। তো তুমি কি আমাকে বলতে পারবে যে তোমার মাঙ্গা অ্যানিমে ইন্ডাস্ট্রিতে তোমার তো বাইরের কান্ট্রিজেরও খুব ভালো নলেজ আছে আর ইন্ডিয়ারও নলেজ আছে। তো তুমি কি আমাকে একটু বলতে পারবে যে ডিফারেন্স ইউ স ইন অ্যানিমে মাঙ্গা ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া বা ইউএস, তারপরে তোমার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ব্যাপারে তোমার কি ভিউজ, অনেস্ট ভিউজ বলতে পারো। তো দ্যাটস ইট। সো সো ইন্ডিয়াতে মানে 2020-তে, সো লেট মি টেক আ স্টেপ ব্যাক। মাঙ্গা অ্যানিমে ইন্ডিয়াতে আছে আর অনেকদিন ধরেই ছিল। মানে আমি যেরকম যেরকম লোকজনের সঙ্গে কথা বলছি, এই কিছুদিন আগে ব্যাঙ্গালোর অ্যানিমে ক্লাবের যে হেড, ও 14 বছর ধরে এই ক্লাবটা চালাচ্ছে। সো দেন ইউ ক্যান নো দ্যাট ওকে আর্লি 2000s থেকে ইন্ডিয়াতে ভালো করে লোকেরা ফলো করতো। কেন মাঙ্গা, ইফ ইউ স্টাডি দ্য হিস্ট্রি অফ মাঙ্গা, মাঙ্গা হ্যাজ বিন অ্যারাউন্ড ফর 1000 years. মাঙ্গা ইজ অ্যান আর্ট স্টাইল, অ্যান্ড ওটা জাপানিজ আর্ট স্টাইল যেটা রয়েছে, যেটা ইভলভ করতে গেছে যেরকম যেরকম সময় এসছে, আর্টিস্টরা চেঞ্জ করেছে। তো ইটস আ স্টোরি টেলিং আর্ট ফর্ম যেটা অনেকদিন ধরে রয়েছে। কিন্তু যেটা 1900s হলো, ওটা একটা কমিক ইউনো লেভেলে নিয়ে এসে একটা ওয়ার্ল্ড স্টেজে ওটা খুব পপুলার হলো। ইন্ডিয়াতে পপুলারিটি পরে পেয়েছে। আহ, তবে এখনো ইন্ডিয়াতে আই উড সে দিস ইজ দ্য নেসেন্ট স্টেজ অফ মাঙ্গা অ্যান্ড অ্যানিমে ইন ইন্ডিয়া। মানে ইন্ডিয়ার বুম 5 বছর পরে আসবে আমার প্রেডিকশন। কেন কি আমি আমি তো অনেক ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে কথা বলি, যারা এখন ক্লাস 6, 7, 8-এ পড়ছে। তারা কিন্তু যারা এখন ধর চাকরি করছে 20 বছর 21 বছর বয়স, তাদের থেকে অনেক বেশি ডেপথে জানে। দে লিভ অ্যান্ড ইট মাঙ্গা। অ্যাকচুয়ালি বলতে গেলে মাঙ্গা পড়ার হ্যাবিট কিন্তু 17-18 ইয়ার্স ওল্ড যারা ছিল তাদের নেই, তারা অ্যানিমে দেখেই বড় হচ্ছে। কিন্তু নেক্সট জেনারেশন মাঙ্গাটাও পড়ছে। দে আর আন্ডারস্ট্যান্ডিং কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু আর্ট ফর্মস, অ্যান্ড দের ইজ আ হোল লট অফ ডিফারেন্স। মানে প্রত্যেকটা প্রোডাকশন কিন্তু, ইফ ইউ রিড দ্য মাঙ্গা and if you see the anime, two different things, even though it's the same story, same artist most of the time. So আমার মনে হয় Indian industry is in a very good phase. We will keep seeing this growing, and probably we will not reach our peak until 4-5 years. And then at around that time, big এখন কোনো big production house কোনো anime manga এগুলো করে না। ইনফ্যাক্ট মানে এখন রিসেন্টলি থিয়েটার্স গুলো স্ক্রিন হওয়া শুরু হয়েছে ভালোভাবে। আগে ওটাও বন্ধ ছিল অনেকদিন। বাট ইট উইল বিকাম মেইন স্ট্রিম ভেরি সুন। ইট উইল বিকাম মেইন স্ট্রিম। বড় বড় প্রোডাকশন হাউস উইল কাম ইন, and you will see rock star Indian mangas and animes very soon. And Trio is, I'm trying to hope that this is a catalyst where people from all walks of life সবাই এসে এটাকে লাইক করুক। লাইক করলে কি হবে কি, যত লোক বাড়বে এই আমাদের এতে ওয়ার্ল্ডে, তত আমরা একটা স্টেটমেন্ট দেবো যে ইয়েস, এই আর্ট ফর্মটাকে আমরা লাইক করি আর তোমরা এটা মেইন স্ট্রিমে দেখাও। টু বি অনেস্ট, থিঙ্ক অফ হিপ হপ, রাইট? হিপ হপ ইজ আ মিউজিক জনার যেটা আমেরিকাতে খুব পপুলার, হ্যাঁ, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে পপুলার। ইন্ডিয়াতে কিন্তু যখন হিপ হপ আসলো, হ্যাঁ, ইন্ডিয়াতে পরে এসছে হিপ হপ, কিন্তু এখন হিপ হপ ইজ ইন্ডিয়ার one of the most common ways of producing a song. Same thing. So we should not think ki art form ta it is Japanese art form, ki it is American art form and all. Art form is art form. It's a style, and the style will keep changing. Today, this is the style which everybody likes. Tomorrow, there will be a Scandinavian style of art, or indigenous Indian style of art, Jamini Royal style of art. হয়তো ওটা পপুলার হয়ে গেল, right? So you never know which art style becomes relevant, and we should just enjoy being there.
তো মানে আই অ্যাগ্রি টু ইয়ার পয়েন্টস কমপ্লিটলি, বাট আমার তোমার ফলো আপ কোয়েশ্চেন একটু বলতে পারো রিগার্ডিং দিস ম্যাটার, হচ্ছে যে তোমার লাইক ইউএস এইগুলো মার্কেটস এখন লাইক কি অবস্থা এখন অ্যানিমে মানে পেনিট্রেশন এগুলো, তারপরে তোমার কতজনরা মানে কতটা ডেভেলপড ওই মার্কেটটা তোমার ইন কম্পারিজন, মানে ডেভেলপ মানে ওরা যে বানানো কন্টেন্ট রিগার্ডিং এই অ্যানিমে মাঙ্গা স্টাইলে, মানে হোয়াট অ্যাবাউট আদার মার্কেটস এক্সেপ্ট অফ জাপান? মানে জাপান তো ক্রিয়েট করছে প্রডিউস করছে, বাট ইন্ডিয়াতেও হচ্ছে যেটা তোমরা করছো, আদার মার্কেটসে তোমার কি বলতে পারো মানে কি অবস্থা? কারণ ইউএসএ তো খুব পপুলার, মানে অ্যানিমে মাঙ্গা খুবই পপুলার ওখানে, জাপানের মতোই পপুলার, বাট ইজ দেয়ার সামথিং কন্টেন্ট নেটিভ টু আমেরিকান কালচার ওখানেও কি ডেভেলপ হচ্ছে? একদম প্রচুর এখানেও মানে আই থিঙ্ক আমেরিকা একটু ইন্ডিয়ার থেকে আগে আছে ইন টার্মস অফ অ্যাডপশন। তো এখানে এখন এটা মেইন স্ট্রিম কালচার এতে চলেছে। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড আমেরিকা কিন্তু মার্ভেল কমিক্স, ডিসি কমিক্স যেটা ছিল ওটা মেইন স্ট্রিম ছিল। সো ইট ওয়াজ এ হিউমাঙ্গাস টাস্ক ফর জাপানিজ স্টাইল আর্ট ফর্ম টু কাম and make the space. Early 2000s, I remember I was speaking with this guy, Jack Aguilar. Jack Aguilar হলো ডেমন স্লেয়ারের যে তানজিরোর ভয়েস অ্যাক্টিং করেছে। তো দ্য গাই ওয়াজ টেলিং মি কি ও যখন এই অ্যানিমে দেখতো, ওর মানে দিস ওয়াজ 2004-05 এর সময় ওদের স্কুলে ওকে মানে নার্ড আর এ বলে ওকে চেনানো হতো। ইট ওয়াজ সো ব্যাড, ইট ওয়াজ সো আনপপুলার। বাট রাইট নাও if you go to any anime con, like or manga con or comic con, you will see that you will be blown away কি মানে দুর্গাপুজোর মেলার মতন লাগে, মানে দেশপ্রিয় পার্কে গেছে পৌঁছালে যেরকম মানে ঠেলাঠেলি, and people have all just adopted it. তো আমার মনে হয় যে আমেরিকা কন্টিনিউ করবে, আমেরিকাতে বাড়বে, and actually ফ্রান্সে খুব পপুলার, মানে it's not just Japan. Anime is now spreading all over the world. Some of the countries have adopted it earlier. Some will adopt. India is somewhere in the nascent stage. Some countries have not yet started. So, but I think it's in a very good space. It's এই পয়েন্টে কন্টিনিউ করতে চাইবো আমার একটা নিজের এক্সপিরিয়েন্স নিয়ে, কেন কি ওমে গেলে আমি তোমার যে ভিডিও চ্যাটিং অ্যাপটা আছে ওখানে আমি গেছিলাম, ওখানে তো অনেক ডিফারেন্ট কান্ট্রিজ এর লোকদের সাথে দেখা হয়। তো আমার মানে মেনলি তোমার দেখা হয়েছিল সাউথ আমেরিকানস, ওদের সাথেই দেখা হয়েছিল, আর্জেন্টিনিয়ান্স, তারপরে ব্রাজিলিয়ান ওদের সাথে। তো আর্জেন্টিনিয়ান আমি কিছুজন মানে এদের সাথে কথা বলেছিলাম, এন্ড এভরিওয়ান ফলোজ অ্যানিমে, দেয়ার লাইক ম্যাড, মানে সবাই খুবই আপডেটেড ওখানে। তো আই ডেন্ট এক্সপেক্ট দ্যাট যে মানে সাউথ আমেরিকার মতো মানে আর্জেন্টিনার মতো কান্ট্রিতে এরকম অ্যানিমে একটা টোটালি ডিফারেন্ট কালচারের, যেরকম আমাদের এখানে টোটালি ডিফারেন্ট কালচার, বাট স্টিল ইউ ক্যান সে যে ইন্ডিয়াতে তাও একটু হাইপ হয়, কেন কি জাপানের কালচার আর আমাদের কালচার অনেকটা সেম আছে। তো যেরকম তুমি নোটিস করেছো হবে যে ওয়ান পিসে লুফির যে একটা পাওয়ার ছিল বজরঙ্গন, ওটা মানে জবের থেকে ওটা মানে পপুলার হয়েছে ইন্ডিয়াতে, বিশাল মানে হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, বিশাল পপুলার। তো আই ক্যান স্টিল আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যানালজি যে জাপানিজ কালচার আর ইন্ডিয়ান কালচার কেন কি অনেকটা সেম, তাও there is a high chance যে মানে we will adopt their culture, but সাউথ আমেরিকান কালচার, আর্জেন্টিনিয়ান কালচারে এতটা পপুলার হবে মানে এই অ্যানিমে সিরিজ গুলো, মানে ইট টোটালি ব্লু আউট মাই মাইন্ড। তো ওটা শুনে আমার খুব ভালো লেগেছিল, অ্যান্ড আই ফাউন্ড মানে রিলেটেবল কন্টেন্ট উইথ ওদের সাথে। মানে ওরা তো তাও ওরা কিছু জন শুধু স্প্যানিশে কথা বলছিল, তো আমি ওদের সাথে কি আর কথা বলবো। তো আই ফাউন্ড আ পয়েন্ট উইথ দেম, আই কুড ইন্টারাক্ট, আমি কিছু জনদেরকে ফ্রেন্ড মানে ওরা ইনস্টাগ্রামে আমার ফলোয়ার আছে। তো ইট ওয়াজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং রিগার্ডিং দ্যাট। I'll tell you one point there. I travel a lot, and I was into an IT group in Kazakhstan, Almaty. ওখানে তো আমার কথা বলতে বলতে আই হ্যাড নো আইডিয়া কি ওখানে অ্যানিমে কি কত পপুলার। ওখানকার লোকজন ইভেন দে স্টার্টেড নোয়িং কি আমরাও কিছু একটা করছি এরকম, তো ঘিরে ধরলো, ওরা দেখলো, অ্যান্ড আমি এমএস কি ওখানেও পপুলার। হ্যাঁ, তারপরে গেছিলাম উজবেকিস্তান। দিজ আর অল নট সো পপুলার প্লেসেস ইন টার্মস অফ পপ কালচার অ্যানিমে, বাট it's there, it's out there. Maybe it is in a smaller way, maybe 5% people follow it, but it is there everywhere. এক্স্যাক্টলি, মানে খুবই সোশ্যাল মিডিয়া এগুলোর জন্য, তোমার ইন্টারনেটের জন্য ইটস আই থিঙ্ক আ গ্রেট কানেক্টর অফ কালচার্স, মানে সবাই সবার ব্যাপারে কিছু না কিছু তো আই গেস জানি, ভালো জিনিসগুলো অ্যাডপ্ট করছে, অ্যাপার্ট ফ্রম অন্য কালচারের থেকে কিছু ভালো জিনিস অ্যাডপ্ট করছে।
এসব হচ্ছে। আর মানে আই থিঙ্ক আমার আরেকটা জিনিসও কিউরিওসিটি আছে, কেন কি পার্সোনালি আমি এটাতে বলতে পারি ইনভেস্টেড আছি এই পয়েন্টের ব্যাপারে, যে টু বি অনেস্ট মানে যদি তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো তো দেয়ার ওয়াজ সাম থিংস লাইক মানে ইন্ডিয়ান অ্যানিমে এগুলো 2-3 বছর আগেও বলছিল সবাই যে একটা ইন্ডিয়ান অ্যানিমে বেরোবে, সব হবে, খুব পপুলারও হয়েছিল। এবার স্টার কাস্ট অলসো একটা ভালো, মানে ওদের মানে যে যারা ভয়েস দিচ্ছে তারাও খুব ভালো কাজ ছিল। বাট সামওয়্যার দেয়ার ডিউ টু সাম আই ডোন্ট নো টেকনিক্যাল প্রবলেমস বা কিছুর জন্য দ্যাট অ্যানিমে, দ্যাট হাইপড অ্যানিমে ডিডন্ট কাম আউট। তো এরকম আরো ইনস্টেন্সেস আছে। তো লাইক আমার তোমার প্রশ্ন হচ্ছে যে পিপল আর টেকিং ইনিশিয়েটিভ, জাস্ট লাইক তোমরা ইনিশিয়েটিভ নিচ্ছ এর ব্যাপারে, বাট সামওয়্যার অর দি আদার ডু ইউ থিঙ্ক দেয়ার আর সাম হার্ডলস যেটা ইন্ডিয়ান এতে তোমার ফেস করতে হচ্ছে, যে তাড়াতাড়ি তোমরা প্রোডাক্ট বার করতে পারছো না, তো তাড়াতাড়ি আসে, তোমার কিছু তাড়াতাড়ি মানে আইডিয়া আসছে ওটাকে তাড়াতাড়ি এক্সিকিউট করতে পারছো না, তো এগুলো কি হার্ডলস তোমরা ফেস করছো? হ্যাঁ, হার্ডলস প্রচুর। হুম। আই ফুললি এম্পাথাইজ উইথ অল দ্য প্রজেক্টস যারা আমাদের আগে করেছে। হ্যাঁ, কেন কি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ মাই থার্ড ইয়ার রানিং। হ্যাঁ, কি হার্ডলস? ফার্স্ট হার্ডল, আর্টিস্ট। আমাদের এই আর্ট ফর্মের আর্টিস্ট নেই। তো উই হ্যাভ টু ক্রিয়েট আর্টিস্ট, মানে যারা রয়েছে তাদের সঙ্গে বসে 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 উই হ্যাভ টু ফাইন টিউন ইট। মানে আমি এই মাঙ্গাটা এখন রিলিজ হচ্ছে, কিন্তু এই মাঙ্গাটা আমি 3বার প্রিন্ট করে নিয়েছি অলরেডি। হ্যাঁ, প্রত্যেকবার প্রিন্ট করেছি, ভেবেছি দাহ এটা বেশ দারুণ হয়েছে, অ্যান্ড দেন আফটার সাম টাইম দেন উই স্টার্টেড রিয়েলাইজিং না এটা হয়নি। তো এই প্রজেক্ট আমি প্রচুরবার স্ক্র্যাপ করেছি। তো ওয়ান ইজ দ্য আর্ট ফর্ম কেপেবিলিটি, যেটা মেন স্ট্রিম না। হ্যাঁ, তো এই জন্য আর্টিস্ট পাওয়া মুশকিল হয়। ভালো আর্টিস্ট হয়ে গেলে অন্যরা মানে জেনারেলি যদি কেউ ছোট কোম্পানি করে, আহ, বড় কোম্পানি তাদেরকে পোচ করে না, তাদের এদের আর্টিস্টদের, ওদেরকে নিয়ে অন্য কিছু কাজ করায়, কিন্তু মানে এই আর্ট ফর্ম নিয়ে কাজ আর হয় না ওদের। হ্যাঁ, সো সো দ্যাট ইজ ওয়ান হার্ডল অন দ্য আর্ট ফর্ম। সেকেন্ড বিগেস্ট ওয়ান ইজ financials. একটা প্রজেক্ট, মানে ইফ দ্য কোয়েশ্চেন ইজ ক্যান ইন্ডিয়ান্স ডু ইট, অ্যাবসলিউটলি। আই থিঙ্ক ইন্ডিয়াতে প্রচুর ট্যালেন্ট আছে, মোর দ্যান এনিওয়ার এলস আই উড সে। কিন্তু চুকি এই এই চ্যালেঞ্জটা সব ছোট ছোট স্টুডিওজরা নিচ্ছে। তো আফটার সাম টাইম টু সাস্টেন ইট, ইট বিকামস ইম্পসিবল, বিকজ ইউ আর নট মেকিং এনি রেভিনিউ। ইউ হ্যাভ টু স্টিল পে স্যালারি ওদের, মানে এই পুরো প্রজেক্ট চালাতে হয়। আর একটা প্রজেক্ট করতে 15 থেকে 30 জন মিনিমাম লাগে, মিনিমাম আমি কথা বলছি, যেখানে আই এম নট ইভেন টকিং অ্যাবাউট সাউন্ড সাইড অফ ইট, খালি আর্ট ফর্মটা করবার জন্য। সো ফাইন্যান্সিয়াল বিকামস আ বিগ হার্ডল। থার্ড হলো, ইভেন ইফ সামবডি মেক্স ইট, দ্য কমিউনিটি ইজ নট ভেরি ইউনাইটেড। তো এরকম না যে প্রচুর সাপোর্ট রয়েছে। ইনিশিয়ালি লট অফ পিপল ট্রাই টু পুল ইউ ডাউন, অ্যান্ড ওয়াই? বিকজ আমরা এখন অব্দি ওই স্টেজে আছি যেখানে উই আর ইন অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, অফ দ্য জাপানিজ ওয়ার্ল্ড। আমরা কিছু বানালে আরে এটা একটা ধাপে ধাপে হয়। হ্যাঁ, কোনোদিনও উই ক্যান নেভার রিচ দ্য লেভেল জাপান হ্যাজ in one shot, right? So, but if we don't make attempts, we will never even be in the play. So, all the attempts that have been made before are significant, and আমি এটা মাথায় রেখেছি, and one of the commitment that I made to myself, কি এটাকে কমপ্লিট করব, no matter what, even if it requires a longer time. But I'm not, একটা সিনেমা আছে তুম্বার, I'm very inspired by this cinema, because it's one of the finest movies India te jeta toiri hoyeche. But it took them 12 years to do that. Why? Because all these issues, financial issues kept coming in, but he didn't leave it. He kept on, shelving the project, going back again. So এই জন্য আমি নিজের ডে টাইম জব ছাড়ি, কেন কি I am determined to complete it. Then one way to do it, এটা আমি যেটা চিন্তা হলো কি, মাঙ্গাটা সহজ। হ্যাঁ, মাঙ্গাতে কম আর্টিস্ট দরকার হয়, মাঙ্গাটা কন্ট্রোলে থাকে। তো এই জন্য মাঙ্গাটা দিয়ে শুরু করলাম আমরা। বাই দ্য টাইম মাঙ্গা পুরো সিরিজটা কমপ্লিট হয়ে যাবে, অ্যানিমেটা আমাদের তৈরি হয়ে যাবে। তো দ্যাটস দ্য আইডিয়া। দ্যাটস গ্রেট। তো
তোমার তো মানে প্রফেশনাল লাইফ নিয়ে অনেক কিছু বললে। তো এবার আমি তোমার লাইক পার্সোনাল লাইফ নিয়ে কিছু কোয়েশ্চেন্স করতে চাই যে তুমি কমিক কনস তারপরে মেগা কনস এগুলোতে অনেক জায়গায় ভিজিট করেছো। তো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু আস্ক যে তোমার মানে কাদের সাথে মিট করেছো এগুলো আমার জানার খুব ইচ্ছা, যে তুমি তো অনেকজন আর্টিস্টদের সাথে মিট করেছো, এন্ড হাউ ওয়াজ ইট লাইক ইন্টারাক্টিং উইথ দেম, এন্ড কার সাথে ইন্টারাক্ট করে তোমার সবচেয়ে মজা আসছিল যে হি অর শি ইজ কোয়াইট ইন্সপিরেশনাল, আমি এর থেকে ইন্সপিরেশন। হ্যাঁ, আই ক্যানট সে কি আমি অনেক কমিক কনস গেছি, বাট হ্যাঁ আমি কিছু কমিক কনস অ্যাটেন্ড করেছি। ফার্স্ট থিং হলো কি, মানে রিয়েলাইজেশন, রাইট? আই এম ফ্রম আ ডিফারেন্ট জেনারেশন, অ্যান্ড the generation that goes to comic cons are probably 3-4 generations ahead of me. Kintu the energy that I see there is amazing. মানে আমি বলতে পারবো না, মানে if you come to America, for example, আমেরিকার লোকজন দেখা যায় না রাস্তাঘাটে, আনলেস ইউ গো টু নিউ ইয়র্ক অর লস অ্যাঞ্জেলেস, ওরকম। আর খুব ঠান্ডা কালচার এখানে, মানে মানে যে ইউফোরিয়া যেটা আমরা ইন্ডিয়াতে দেখি, এই যে এখন একটা ক্রিকেট ম্যাচ চলছে ইন্ডিয়া পাকিস্তান, একটা যে ইউফোরিক একটা এনভায়রনমেন্ট, কম, এটা খালি ওই ফুটবল গ্রাউন্ড এসবে দেখা যায়। তো সেম ইউফোরিয়া কমিক কমিক কনে দেখলাম, মানে বড় বড় ছেলে মেয়েরা কসপ্লে করছে, হ্যাঁ, অ্যান্ড দে স্পেন্ড আওয়ার্স ইন গেটিং আপ। অ্যান্ড তো আমার প্রথম প্রথম যখন গেছিলাম, আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। আমি বললাম, তোমরা কি পাও এটাতে? So why do you do it? Is it because you gain something monetarily? Because these are 20 বছর 25 বছর যারা ওয়ার্কিং এজের ছেলে মেয়েরা, বলছে no, they have fun. So we love it. We want to support the franchise, and we we love this art form. So that was a big inspiration. In fact, মানে দুটো জিনিস ফিল হয়। একটা হয় কি, হাউ স্মল আই এম, মানে ওখানে গিয়ে এত আর্টিস্ট দেখি, দেখে তখন মনে হয় কি আমরা তো কিছুই, মানে আমরা তো কিছুই না, কিছুই করতে পারবো না। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম ওদের সঙ্গে যখন কথা বলি তো দেখি কি ওরাও আমাদের মতন ছিল। হ্যাঁ, মানে আই আই ওয়াজ ভেরি লাকি স্পেন্ডিং টাইম উইথ দ্য হোল ডিমন স্লেয়ার কাস্ট। হ্যাঁ, তো এই অ্যাবি ট্রট যে নেজুকো করে, কি তানজিরোর যে জ্যাক অ্যাগিলার, কি অ্যালেক্স লি, সবার সঙ্গে খুব কথা হচ্ছে আমার সঙ্গে। আর ওদেরকে আমার বইগুলো দেখিয়েছি, তো দে ওয়ার ভেরি ইমপ্রেসড। অ্যান্ড যেটা ইন্সপিরেশন আমার এটা লাগে, কোনো একজন আমার বলবো না যে ইন্সপায়ার্ড, ইন্সপিরেশন এটা লাগে কি, দে ওয়ার জাস্ট কিডস হু আর হ্যাভিং ফান। আমি মার্ভেলের আর্টিস্ট অনেক, যারা মানে আগে মার্ভেলে কাজ করেছে এখন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হয়ে গেছে, ওদের সঙ্গে কথা বলেছি, একটা জিনিস কমন কি, দে লাভ দেয়ার আর্ট ফর্ম। অ্যান্ড ওদের মানে এইটা নিয়ে, এটাই জগৎ। এটা ডাজেন্ট ম্যাটার কি আপস ডাউনস, এধার ওধার কিছু না। মানে আমার ক্রিকেট খেলতে ভালো লাগে তো আমি খেলবো, হ্যাঁ, সেই সেই যে একটা ফিলিং ওটা রয়েছে। অ্যান্ড দ্যাটস হোয়াট ইন্সপায়ার্স মি কি, ডাজেন্ট ম্যাটার ওয়েদার আই এম সাকসেসফুল, ফেইলিয়ার, ইটস আ পার্ট অফ লাইফ, বাট ওয়েদার আই এম ডুইং সামথিং দ্যাট আই লাইক, ওটা খুব ইম্পর্টেন্ট। তো ওইটা ইন্সপিরেশন আমার ডেফিনেটলি পেয়েছি। অ্যান্ড ইটস গ্রোয়িং লাইক কেজি, মানে ছোট ছোট জায়গাতে 80,000 1 লাখ লোক জড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি ওটা দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে যে কি করে মানে এত পপুলারিটি রয়েছে আর হিডেন ইন দ্য হোমস। সো দ্যাটস অ্যামেজিং। মানে তুমি বলছো যে সত্যি হাইটটা টোটালি আনরিয়েল, মানে ছোট জায়গায় 1 লাখ এরকম লোক জাস্ট বিকজ অফ সাম আর্ট ফর্ম, এটা কিন্তু মানে অ্যামেজিং। আর বলতে পারো যে ভিজুয়াল আর্ট ফর্মটা ঠিক আছে, ইট গ্র্যাবস আ লট অফ আইবলস, বাট কিছু জনরা তোমার হার্ডকোর মাঙ্গা ফ্যান্স, মানে জাস্ট ম্যাটেরিয়ালটারই এত বড় ফ্যান। তো ইটস লাইক অ্যামেজিং, মানে কিছু জনরা এত এত বড় ফ্র্যাঞ্চাইজ হয়ে আছে, এত বড় লোকেরা জাস্ট ফলো করছে জাস্ট ফর আ নন অ্যাপিলিং আর্ট ফর্ম। এটা মানে অতটা অ্যাপিলিং না, লাইক মানে যে তোমার ভিজুয়ালি এগুলো মুভিজ এর মতো তো অবভিয়াসলি না। তো ওটাই হচ্ছে মানে অ্যামেজিং, যেটা অলসো মানে ব্যাফেলস মি যে এত লোকেরা পছন্দ করে। তোমার সাথে এর আরেক, আইল হ্যাঁ আইল গিভ ইউ ওয়ান ইনসিডেন্ট। হ্যাঁ, তো যেরকম আহ, বলে নাকি আজকের দুনিয়াতে আমরা কানেক্টেড প্রচন্ড সোশ্যাল মিডিয়ার চক্করে, আহ, কিন্তু অনেকটা ডিসকানেক্টেড অলসো। মানে আমি
one of my favorite series is JOJO, and not the JOJO anime, JOJO manga. আমার মনে হয় কি ওই জোজোর মাঙ্গার মতন ভালো আর্ট খুব কম মাঙ্গাতে আছে। হ্যাঁ, তো স্টারডাস্ট ক্রুসেডার যেটা একটা ওদের একটা পার্ট, সেখানে ভলিউম 3-তে পুরো কলকাতা। হ্যাঁ, এখন ওটার মধ্যে আমি যখন দেখি হাওড়া ব্রিজের তলায় একটা সিন আছে, ইফ ইউ রিমেম্বার, ইফ ইউ সিন, তো ওটা দেখতেই কিন্তু বেশ আধা ঘন্টা সময় আমি, কেন এত জিনিস, এত ডিটেল ওর মধ্যে, হ্যাঁ, কিন্তু আমি জানতামই না এটা এক্সিস্ট করে, রাইট? মানে আমরা খুঁজে বেড়াই কি আমাদেরকে কোথায় রিপ্রেজেন্ট হচ্ছে ওয়ার্ল্ডে, কিন্তু আমরা জানিই না এগুলো। সো দ্যাট ইজ দ্য থিং, ইটস আ নিউ এরিয়া, এক্সপ্লোর করা উচিত। মানে যারা এরা এই পডকাস্টটা শুনছে, যে বাঙালিরা শুনছে, আই উড সে সাজেস্ট কি এই মাঙ্গাটার এই পার্টিকুলার ভলিউমটা দেখা উচিত। পুরো মানে ইন্ডিয়ার উপরে পুরো রয়েছে, অ্যান্ড দ্য আর্ট ফর্ম ইজ অ্যামেজিং। মানে মানে খুব কম দেখা যায় ওরকম আর্ট ফর্ম। So that's what it is. You keep exploring and nobody knows it all. That's another beauty. হ্যাঁ, হয়তো কিছু জন একটু বেশি জানে, কিছু জন একটু কম জানে, হ্যাঁ, কিন্তু you start from somewhere and keep exploring, you will have a lot of fun in the journey. ডেফিনেটলি। তোমার মানে স্টোরিটা আমার পার্সোনালি খুব ইন্সপিরেশনাল লাগলো, রিলেটেবল লাগলো অনেক লেভেলসে, কারণ কি আমিও আইটি ফিল্ডে আছি। তুমি বললে 30 বছর ধরে আইটি ফিল্ডে মানে ছিলে। তো মানে আমি জানতে চাই যে কতটা তোমার জন্য ডিফিকাল্ট ছিল, মানে এখনো তো তুমি লাইক আই থিঙ্ক ম্যানেজ করে আছো আইটি মানে ক্যারিয়ার, তারপরে তোমার তোমার আর্টিস্টিক এন্ডেভার গুলো ম্যানেজ করে আছো। তো কতটা ডিফিকাল্ট, মানে উই অল নো যে একটা এরকম প্রোডাক্ট বানানোর জন্য, মাঙ্গা বানানোর জন্য বা অ্যানিমে বানানোর জন্য কতটা, তোমার হয়তো টিম আছে বাট ইউ নিড টু ম্যানেজ ইউর টিম অ্যাট আ লেভেল অ্যান্ড ইটস হার্ড। তো আমি জাস্ট জানতে চাই যে তুমি কি স্যাক্রিফাইসেস করেছো বা কতটা তোমার জন্য ডিফিকাল্ট ছিল একটা পার্সোনাল লেভেল এত কিছু জাগল করা। না, ইটস ডিফিকাল্ট হয় না। হ্যাঁ, মনে হয় ডিফিকাল্ট হয় না, বিকজ ইটস অল অ্যাবাউট প্রায়োরিটিস। সো 10-12 ঘন্টা হয়তো আইটিতে দিলাম, কিন্তু হ্যাঁ, তো আরো তো 12 ঘন্টা রয়েছে, ঠিক আছে? তো ওটাতে নিজের উপরে দাও, অ্যান্ড এই জিনিসটাকে টোটালি ফ্রম কনসেপ্ট টু প্যানেলিং থেকে ডিরেকশন থেকে নিয়ে সবকিছু, মানে বিকজ ইটস অল দেয়ার মানে ইন মাই ব্রেন, রাইট? সো ইফ আই বিকাম ডিসকানেক্টেড, তো ওটা হবে না। তো এটার জন্য কি হয়, যে যে জিনিসটা আই থিঙ্ক আই ক্যানট সে কি আই হ্যাভ লার্ন, ইট ওয়াজ মোর ইউনো নেসেসিটি, ইজ স্লিপ কম করেছি, ওই জায়গাটা স্যাক্রিফাইস করেছি। অ্যান্ড সো মানে হয়তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে কাজটা করা হয়, কিন্তু ইফ ইউ লাইক সামথিং, তো ওটা কাজ মনে হয় না, তো তখন বেশ মজা আছে। ইভেন ইফ দুনিয়া দেখে বলবে কি, মানে একটা বাচ্চাকে, লুক এট আ কিড, রাইট, ওয়েন হি ইজ ড্রয়িং, ও কিন্তু কাকের ঠ্যাং বগের ঠ্যাং বানাচ্ছে, ঠিক আছে? কিন্তু ইফ ইউ লুক ফ্রম হিজ পার্সপেক্টিভ, হিজ অর হার পার্সপেক্টিভ, ওরা খুব খুশি। কেন কি ওরা ওটা ক্রিয়েট করছে, হ্যাঁ, ও জানে না কি ভালো কি মন্দ কি, ওটাই মজা আসছে ওর। তো দ্যাট ইজ দ্য স্টেট উই আর ইন, অ্যান্ড আমার তো খুব মজা আসে, আর মজা আসলে তখন আর ওটা তো এফর্ট লাগে না, ইজি হয়ে যায়। তোমার মানে ফ্রেন্ডস বা এরা যখন তুমি জানতে পারলো, মানে পারলো যে তুমি এরকম একটা জিনিস করছো, তো তোমার ফ্রেন্ডস, তোমার ওয়েল উইশার্স, তোমার ফ্যামিলি তখন এটার ব্যাপারে জানতে পারলো যে তোমার এই লাইনে ইন্টারেস্ট আছে, এগুলো ক্রিয়েট করছো, তো ওদের রেসপন্সটা কি ছিল এটার ব্যাপারে? তো দেন যারা আমায় চেনে তারা জানে যে আমি আই এম লাইক দিস ফ্রম মাই চাইল্ডহুড। তো মানে আমি কলেজ ফ্রেন্ডস, আই গিভ ইউ এন এক্সাম্পল, কলেজ ফ্রেন্ডসদের সঙ্গে মানে ওরা জানে আমি একটু এক্সেন্ট্রিক ছিলাম। যখন আমরা কলেজে ছিলাম আমি নাটক করতাম। বিআইটি মেসরা বলে একটা কলেজ আছে ইন্ডিয়াতে, সেখানে আমি ইঞ্জিনিয়ারিং করেছি। তো তো যখন নাটক করতাম আমরা, তখন সবসময় এক্সপেরিমেন্ট করতাম। আমার নাটক ওয়াজ আই দ্য বেস্ট? অ্যাবসলিউটলি নট, বাট ওর মধ্যে যত রকমের স্পেশাল এফেক্টস আর এসবের কাজগুলো করতাম, সেগুলো সেই সময় কেউ মানে করেনি। আর যেটার জন্য ইনফ্যাক্ট মানে কি হলো কি, আই ওয়াজ নোন কি কুছ ভি করেগা, right? So that continued in life as well. So ওরা they are very supportive.
they know that okay, ठीक है IT में है, all that is great, but he has this creative kida that he will keep continuing doing. যদি অ্যানিমে মাঙ্গা না করতাম, অন্য কিছু করতাম, মাঝখানে শর্ট ফিল্মস বানাচ্ছিলাম, আমি ব্যান্ডের সঙ্গে যুক্ত আছি একটা, হ্যাঁ, তো something or the other going on, so and life will continue like this, I'm pretty sure about it. তো তোমার রিগার্ডিং আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, লেটস গেট ব্যাক টু ট্রায়ো। কেন কি ইটস সামথিং যেটা আমাদের বং অ্যানিমে মানে তিনজনকে খুব ইন্টারেস্ট করেছিল, আর প্লাস ইটস সামথিং ভেরি ক্লোজ টু ইয়োর হার্ট। তো আমি জানতে চাই যে তোমার ট্রায়োর মতো স্টোরি বানানোর ইন্সপিরেশন তুমি কোথা থেকে পেয়েছো, অ্যান্ড হাউ ডিড ইউ গো অ্যাবাউট ইট? লেটাস মানে একটু যদি ওভারভিউ দিতে পারো ট্রায়োর স্টোরিটা নিয়ে। Sure. So Trio basically started as a project where I was giving tribute to my dad. তো আমার বাবা উনি খুব ভালো আঁকতেন, আর যখনই এখানে আসতেন বসে কমিক্স বানাতেন। তো and he I've got 3 kids, 3 daughters. তো বাবার ক্যারেক্টার তিনজনে ওই যে তিনটি ক্যারেক্টার নিয়ে কমিক্স বানাতেন। তো initially when I started Trio, I thought it would be more of a comical animation, not anime or anything. তো ওখান থেকে শুরু, এই জন্য it is all inspired by his characters. But then as I started digging deeper into this art form, তখন আমি বুঝতে পারলাম যে কমপ্লেক্সিটি অফ স্টোরিজ, কি জিনিস মানে আমাদের করা উচিত, আর স্টোরিটাকে ওরকম ভাবে ভিভ করলাম। একটা স্টোরি ছিল আমার মাথায়। তো দিস ইজ বেসিক্যালি ট্রায়াল স্টোরিটা হলো সেন্ট্রাল অফ ইট ইজ যে আমরা একটা কারেন্ট ইউফোরিক এজে আছি, যেখানে এআই অ্যান্ড মেশিন লার্নিং অ্যান্ড এগুলোকে নিয়ে আমরা খুব সেলিব্রেট করি as a human advancements. So my question, which I want to pose through this series is that so? Because anything that you get, you lose something. So the question is, what are we losing as human race? এটা এরকম ভাবে তৈরি যে there is a fictional planet called Planet Z, যেটা প্রায় 8,000 লাইট ইয়ার্স অ্যাওয়ে ফ্রম আর্থ রয়েছে। এটা আমাদের মিল্কি ওয়েতেই, কিন্তু নট ইন আওয়ার সোলার সিস্টেম, ইট ইজ ইন ডিফারেন্ট আর্ম অফ মিল্কি ওয়ে। আমরা আছি পার্সেসে, ওরা আছে ওরিয়ন আর্মে। তো এখানে এরা আমাদের থেকে 1 মিলিয়ন ইয়ার্স অ্যাহেড আছে, মানে এদের ইভলিউশন 1 মিলিয়ন ইয়ার্স আমাদের থেকে বেশি। তো এরাও আমাদের মতনই ইভলিউশনে গেছে। তো এরা অনেক কিছু হারিয়েছে। তো তো পুরো গল্পটা হলো ওরা যা হারিয়েছে আমাদের কাছে আছে, ওদের কাছে যা আছে আমাদের কাছে নেই। অ্যান্ড হাউ ডু উই তো ওরা প্রথমে আমাদেরকে মানে টেক ওভার করতে চায়, অ্যান্ড হেল্প, এক জায়গায় হেল্প করতে চায়। তো নানা রকম এলিয়েন্স অ্যান্ড এরা আসবে, বাট ইট ইজ ইন দ্য কনটেক্সট অফ স্মল টাউন সিটি কল জামশেদপুর, যেখানে 3টে অরফান বাচ্চা বড় হচ্ছে, আর ওদের মধ্যে একটা সিস্টারহুড আছে, ওদের মধ্যে একটা স্মল টাউনে যেরকম হয়, আমরা বড় হয়েছিলাম যখন, অনেক মজার জিনিস হয়, ছোট ছোট গেমস হয় যেগুলো বড় শহরে খেলা হয় না। খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেকটা ডিফারেন্ট হয়। তো ওইগুলো দিয়ে আমাদের চলতে থাকে। এই জন্য বলছিলাম 7খানা লেয়ার আছে। একটা লেয়ার যদি ইউ সি ইটস আ কিডস এন্টারটেইনিং স্টোরি, সুপার হিরো স্টোরি, বাট দেন on the other hand, it also poses certain things like questions on spirituality, questions on human evolution. দ্যাটস মানে গ্রেট। মানে তুমি নিজের লাইফের থেকে অনেকটা আই গেস ইন্সপিরেশন নিয়েছো, তোমার বাবার মানে এন্ডের থেকেও তুমি ইন্সপিরেশন নিয়েছো বোঝা যাচ্ছে। আর ইন্সপিরেশন ইন দ্য সেন্স কি তুমি কি কোনো মানে তোমার কোনো অন্য ধরনের আর্টওয়ার্ক বা কোনো মাঙ্গা স্টাইলের যেটা তোমার পছন্দ ছিল, তোমার কোনো অ্যানিমে যেটা পছন্দ ছিল, ওরকমও কিছু কি কোনো এলিমেন্টস ইনকর্পোরেট করেছো যেগুলো তোমার পছন্দ, ওরকম কিছু পপ কালচার রেফারেন্সেস বা কিছু ওরকম? প্রচুর, মানে অবভিয়াসলি আমরা মানে 2-3টে জিনিসে আমরা ইনফ্লুয়েন্সড হই। একটা হলো আমরা যা পড়াশোনা পড়ি, আমরা যেখানে থাকি, আমরা যেসব জায়গায় ঘুরি, আমরা যেসব লোকের সঙ্গে দেখা করি। তো যে কোনো যারাই রাইটার হয়,
হুম, ছোট বড় সব রাইটার কিন্তু ইনফ্লুয়েন্স থাকে। হুম, সো আইল গিভ ইউ সার্টেন এক্সাম্পল। না, আমি বললাম না প্ল্যানেট জি, হুম। ঠিক আছে, আইল আস্ক ইউ কোয়েশ্চেন। তো প্ল্যানেট জি কোথা থেকে আসতে পারে? ইটস আ পার্ট অফ ভেরি পপুলার মাঙ্গা অ্যানিমে কালচার। মাঙ্গাইন। ড্রাগন বল জি কি? এটা আমি জানি না একদম। So Saitama is one of my favorite ইয়েস। character. হুম, Saitama জি সিটি বলে হুম, শহরে থাকতো। একদম। একদম। ওয়ান পাঞ্চ ম্যানও সো দেখা হয়নি, তো হ্যাঁ, ওটাই। হুম, তো এরকম ছোট ছোট অনেক কিছু রেফারেন্সেস আছে যেগুলো মানে নট অনলি মাঙ্গা এতে, যেটা আমাদের এপিসোড এটা 4 আর 5, জামশেদপুর কলকাতা, জামশেদপুর থেকে ওটা কলকাতায় আসবে। নাও গল্পটা যখন দেখাচ্ছি আমরা, কলকাতায় অনেক আইকনিক লোকেরা এখানে মানে এ হয়েছে, লেজেন্ডারি পিপল হু হ্যাভ বিন বর্ন হিয়ার। তো আমরা পুরো অ্যানিমেতে কিন্তু তাদেরকে কভার করেছি। হ্যাঁ, এখন হয়তো জাপানিজরা তাকে চিনবে না, নাও চিনতে পারে, কারণ হুম, কি দিস আর অল ভেরি ইন্ডিয়ান অ্যান্ড ভেরি বেঙ্গলি। যেরকম আল গিভ এন এক্সাম্পল, ওদের ট্রেনটা যাচ্ছে এ দিয়ে, জামশেদপুর থেকে কলকাতা আসছে, এটা ট্রেন রাইড আছে। তো ট্রেন রাইডে বাইরের দিকে আমরা দেখা দৃশ্য ক্ষেত দেখাচ্ছি, এ দেখাচ্ছি, তার মধ্যে দেখাচ্ছি কাশফুল। ঠিক আছে, কাশফুল থেকে দুটো বাচ্চা দৌড়ে আসছে, ঠিক আছে। আর সে বাচ্চা, এখন ইউ ক্যান গ্যাস হু দোজ টু কিডস আর, রাইট? ডেফিনেটলি, তো হ্যাঁ। সেটা হলো অপু, অপু আর দুর্গা। হুম, কিন্তু আমরা কি করলাম, আমরা অপু আর দুর্গা ট্রেন দেখেছিল, আর দেখে ওদের একটা থ্রিল হয়েছিল। এখানে আমরা দেখালাম আমাদের যে বাচ্চা ক্যারেক্টাররা ওর ট্রেনের ভিতর থেকে গ্রাম দেখছে, আর ওটাতে দেখে খুব খুশি হচ্ছে, ওখানে শুটিং হচ্ছে আর ওটা দেখে খুশি হচ্ছে, মানে চেঞ্জ দ্য পার্সপেক্টিভ। তো এরকম কলকাতাতে কাবুলিওয়ালার রেফারেন্স আছে। হ্যাঁ, আহ, যেখানে একজন কাবুলিওয়ালা মিনিকে নিয়ে হেঁটে আসছে। যদি মিনি আর কাবুলিওয়ালার তো মেয়ে ছিল না আফগানিস্তানে, যদি এরকম হতো গল্পটা কি আহ, তার মেয়েকে নিয়ে যদি ও কলকাতায় চলে আসতো আর মিনিকে নিয়ে যদি ঘোরাতে বেরোতো দুজনকে নিয়ে, তো কিরকম হতো? তো দেখালাম যে যখন রবীন্দ্রনাথের বাড়ির ওখানে ঘুরছে, তো কাবুলিওয়ালা ঘুরতে ঘুরতে আসলে একটু কথাবার্তা বললো, বেরিয়ে গেল। তো দের ইজ a lot of pop culture reference, not just pop culture, it is reference from whatever I have been inspired with. দ্যাটস মানে গ্রেট। মানে আমার দুটো কোয়েশ্চেন্সই কাইন্ড অফ কভার হয়ে গেল। তোমার ইন্সপিরেশনস আমার জানার মেনলি ইচ্ছে ছিল ট্রায়ো নিয়ে। আর তোমার থেকে আমার অ্যাজ আ আর্টিস্ট, মানে তোমার তোমার মানে একটা সার্টেন কনফিডেন্স আছে, যেটা আমাদের মানে তিনজনের সাথে যখন আমরা একটা কথা বলেছিলাম, যখন আমরা ডিসকাস করেছিলাম about trial, আর এখনো যেটা তুমি পডকাস্টের থ্রু দিয়ে কনভে করছো, যে ইউ আর কোয়াইট কনফিডেন্ট অ্যাবাউট ইউর ওয়ার্ক, মানে ট্রায়ও খুবই ভালো করবে, তুমি কাইন্ড অফ খুবই কনফিডেন্ট আছো। তো এই কনফিডেন্সটা কি আমি জানতে পারি যে কোথার থেকে আসছে? আর ইউ ভেরি কনফিডেন্ট যে তোমার স্টোরিটা খুব সলিড, বা কোন অ্যাসপেক্টস নিয়ে তুমি একদম শিওর যে I have done solid work, people will recognize it irrespective, কোনো চান্সই নেই যে লোকেরা এটা মানে না দেখা করে দেবে? So that is my spiritual side. I'm very confident because not because it's a great story, it's a great story. হ্যাঁ, it is very relevant. এটার মধ্যে সবকিছু মানে নতুন পুরনো দুটোই থাকবে। হ্যাঁ, তো I'm confident on that angle. But more than anything else, I am very confident because this is my belief. This is not me who is making this. There's somebody, some supernatural power. এটা বলে না মহালয়ার দিন কি করে হলো যে আমরা এই প্রমোশনটা হুম, শুরু করছি। হ্যাঁ, হুম, তো আমি এটা এটা রিয়েলি বিলিভ করি কি এটা মা কালীর একটা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। তো যখন যখন কেউ এরকম দাঁড়িয়ে থাকে, তোর কনফিডেন্সের ব্যাপারটা থাকে না, তখন ওটা সাকসেসফুল হবেই। হুম। কেউ আটকাতে পারবে না। এখন কি সাকসেস, কোথায় সাকসেস, সেটা তো পরে জানা যাবে। বড় বড় আর্ট ফর্ম, তো মানে যারা আর্টিস্ট, মানে আমরা তো চুনোপুটি, তারাও ইমিডিয়েটলি সাকসেস পাইনি, হয়তো সেটা হয়তো 20 বছর পরে লোকে হলো, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু আমি কনফিডেন্ট এটা বানাবো, আর দের সামবডি বিহাইন্ড মি, তো বাস আগে বাড়তে যাও, রাস্তা ক্লিয়ার হতে যায়গা। ডেফিনেটলি, এটা একদমই ঠিক বলেছো। আর অ্যাট দি এন্ড মানে আমিও খুব বিলিভ করি যে তুমি যা হার্ড ওয়ার্ক করছো হয়তো ইমিডিয়েটলি রেজাল্টস পাবে না, বাট দেখবে ডেফিনেটলি কোনো না কোনো জায়গা থেকে দ্য হার্ড ওয়ার্ক দ্যাট ইউ পুট ইন, ইট উইল পে ইউ। কোনো হার্ড ওয়ার্ক কি তোমার কখনো মানে খারাপ হয় না, যা হার্ড ওয়ার্ক তুমি করছো করছো। তো ওটার জন্যই মানে ভেরি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু মাই ট্রায়ার মাঙ্গা অ্যানিমেটা।
কেন কি আমারও, আমরা যা দেখেছিলাম তোমাদের স্টুডিওতে, যে আমরা তিনজন যখন ভিজিট করেছিলাম ট্রায়ার ব্যাপারে মানে জানতে, তো আমরা তো কোয়াইট ব্লোন হবে বাই হোয়াট উই স। আর আমাদের খুব পার্সোনালি ভালো লেগেছিল যে এরকম একটা অপরচুনিটি পেলাম, এরকম একটা অ্যানিমে ডেভেলপ হচ্ছে, এরকম মাঙ্গা একটা ডেভেলপ হচ্ছে, নিজের চোখে এটা দেখতে পারবো। এটা ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মানে আমার জন্য তো খুবই মানে দারুণ ছিল, কেন কি আমি আমার ফ্রেন্ডসদের সাথে, ময়ূক সিনজয়ের সাথে যা ডিসকাস করতাম, মানে আমরা এরকমই ধরনের কিন্তু ডিসকাশনস করতাম যে দ্য ওয়ে উই ওয়ান্ট টু সি কলকাতা, স্টোরি রিগার্ডিং কলকাতা বিং পোর্ট্রেড ইন অ্যানিমে ওয়ার্ল্ড অর ইন এ মাঙ্গা ওয়ার্ল্ড। তো ওটা উই স দ্য রিফ্লেকশনস, মানে আমরা যেটা মাইন্ডে ভাবতাম ওটারই রিফ্লেকশনস তোমাদের ওয়ার্ককে দেখলাম। সো দ্যাটস হোয়াট রিয়েলি স্ট্রাক আস, এন্ড উই আর ভেরি কনফিডেন্ট যে উই আর অলসো ভেরি কনফিডেন্ট যে তোমার এই ওয়ার্কটা রেকগনিশন পাবে, তোমরা যে হার্ড ওয়ার্কটা পুট করছো এটা ডেফিনেটলি ট্রায়ার টিম উইল সি দ্য রেজাল্টস। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আর মানে ফাইনালি তোমার থেকে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাইবো যে ট্রায়ো ইজ কারেন্টলি তোমার প্রেজেন্ট প্রেজেন্ট তোমাদের মানে কনসিডারেশনে আছে তোমাদের মাইন্ডে, তোমার ট্রায়োর কত ভালো প্রমোশনস, কেমন রেসপন্স হয়, তো এটা তো মাইন্ডে প্লে করবেই। বাট তোমাদের অ্যাজ এ টিম তোমরা ফিউচারে কি প্ল্যান করছো ট্রায়োর সাথে? আরো ট্রায়োর রিলেটেডই আরো কিছু প্রমোশনস বা আরো মানে কি তোমাদের মানে ফিউচারে কি লে আউট করছো, ফাউন্ডেশন লে করছো ফিউচারে? ওকে, সো ট্রায়ো বেসিক্যালি ধরে নিতে পারিস অ্যাবাউট 6 to 7 আর্কস হবে ট্রায়োতে। তো ফিউচারে এটাই থাকবে এখন কিছুদিন আমাদের। কেন কি মানে এই এটা হয়তো গল্পটা এরকম, কেন কি গল্পটা প্রথম হলো আর্থে হবে, সেকেন্ড হবে জিতে হবে, প্ল্যানেট জি, তারপর একটা ফাইট হবে। তো এগুলো কন্টিনিউ করবে। তার মধ্যেও আমাদের অ্যান্টি হিরো ক্যারেক্টার যেটা আছে, যে খুব আমার ক্লোজ টু মি, ইজ ক্যারেক্টার কল জগৎ সিং। ওর পুরো ব্যাক স্টোরি আছে, কি হাউ হি হি came from very humble beginnings to become the ruler of the world kind of. তো এখন এটা চলবে ইন টার্মস অফ দ্য সিরিজ, রাইট? বাট অল ডিপেন্ডস হাউ মাচ লাভ উই গেট। উই মাইট ওয়ান্ট টু কিপ কন্টিনিউইং, কিন্তু হ্যাঁ প্রথম দুটো আর্ক তো বানিয়ে যাবো, ওটা মানে ইরেসপেক্টিভ ওয়েদার উই গেট লাভ অর উই ডোন্ট। পরের গুলো অল ডিপেন্ডস আপন হাউ মাচ অ্যাকসেপ্টেন্স উই গেট। এখন প্রমোশন বলতে এখন আমি যেটা করছি যে আই এম পুটিং দ্য ওয়ার্ড আউট। মানে আমি নানা রকম অ্যানিমে ক্লাবস অল ওভার ইন্ডিয়া, তাদের সঙ্গে কোলাব করছি, কি এই লাইভে আসবো আমরা। তা আমি হায়দ্রাবাদ ছিলাম, হায়দ্রাবাদ অ্যানিমে ক্লাব, দে স দ্য ওয়ার্ক আই শোড দেম, দে ওয়ার ব্লোন অ্যাওয়ে সেম ওয়ে। বিকজ এরকম হয়নি ইন্ডিয়াতে আগে। হ্যাঁ, মানে যে যে কাজটা আমরা যে লেভেলের কাজটা করছি সেটা হয়নি। অ্যান্ড এটা আমরা উই আর ট্রাইং অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু বি ট্রু টু দ্য আর্ট ফর্ম। মানে যেরকম বইটা হলো রাইট টু লেফট, জাস্ট লাইক এনি জাপানিজ মাঙ্গা। তারপর ওদের মানে যে আর্ট যেটা রয়েছে সেটা পুরো জাপানিজ মাঙ্গা স্টাইলে কোনে না, ক্যারেক্টার্স গুলো ওরকম, কিন্তু আমরা ইন্ডিয়ান কন্টেক্সট রেখেছি। তো ইউ উইল সি অ্যান অটো রিক্সা গোয়িং থ্রু the Indian streets, but in the stylization of a manga. So very very মানে ইন্টারেস্টিং পাথ ahead for next 1 to 2 years. তারপরে কি আছে দেখা যায়, হু নোস। এগুলো ছেড়ে ছুড়ে অন্য কিছু করবো। বাট তোমার মানে এটা দেখে আমার খুব ভালো লাগলো, দ্য অ্যাটেনশন টু ডিটেল যে তোমরা পে করছো। মানে তোমরা মানে বোঝাই যাচ্ছে যে তোমাদের টিম আর তুমি মানে ইউ আর লাইক ভেরি কনসেন্ট্রেটেড অন ইউর ওয়ার্ক, যে এই ওয়ার্কটাকে কোয়ালিটি কোনোভাবেই যাতে কম না হয়, দ্য বেস্ট অফ ইউর অ্যাবিলিটিজ এ তোমরা এটাকে করছো। তো ইটস লাইক রিয়েলি মানে মাইন্ড ব্লোয়িং। মানে সো মেনি মানে ট্যালেন্টেড পিপল আর অ্যারাউন্ড আস, আর আমাদের জানা উচিত, আই থিঙ্ক তোমাদের মতো লোকদের ব্যাপারে আরো বেশি জানা উচিত। অ্যান্ড আমার একটা পার্সোনালি একটা টেক আছে, তুমি এগ্রি করো কিনা আমি জানতে চাই। যে আমি অনেক বছর ধরেই মানে আমাদের বেঙ্গলি কালচার বা বেঙ্গলি পিপলদের সাথে দেখা করেছি, মানে আমাদের কালচারটার সাথে মানে যতটা অ্যাকাস্টমড হওয়া যায় ওটা করার চেষ্টা করছি। বাট তোমার কি মনে হয় না যে বেঙ্গলিরা তোমার কিছু জনদেরকে কোনো পার্টিকুলার ফিল্ডস মানে ফিল্ডসে তোমাকে আইডালাইজ করে রেখেছে, কিছু পার্টিকুলার জনদেরকে আইডালাইজ করে রেখেছে, আর তার বাইরে বেঙ্গলিরা লুক করতেই চায় না? সঙ্গীতে বা লিটারেচারে রবীন্দ্রনাথ, তারপরে ফিল্মে তোমার হচ্ছে সত্যজিৎ রায়, আর খেলাতে সৌরভ গাঙ্গুলি। আর মানে তিন চারটে ফিল্ডে কিছু জনদেরকেই বেঙ্গলিরা আইডালাইজ করে রেখেছে, অ্যান্ড ইটস নট ব্যাড যে ওদেরকে আইডালাইজ করছে, বাট
উই এজ এ মানে তোমরা বলতো গ্রুপ বা এথনিসিটি, আমরা কিন্তু মুভ ফরওয়ার্ড করছি না। অনেকই হয়তো ট্যালেন্টেড এই পার্টিকুলার ফিল্ডে, হয়তো এরকমই ট্যালেন্টেড আরো লোক আছে, তাদেরকে ইন্সপিরেশন মানে এসব দেওয়া উচিত, রাইট? তো আই থিঙ্ক হাই টাইম অ্যাজ লাইক বেঙ্গলিজ যে আমরা বাট মানে সব ফিল্ডস এর মানে এরকম পার্টিকুলার লোকদেরকে আইডলাইজ না করে, উই শুড এনকারেজ এভরিবডি টু রিচ গ্রেটনেস ইন দ্যাট লেভেল। তো I think the first step towards this is identifying talented people around us and giving encouragement to them. অ্যাকচুয়ালি বেঙ্গলি আমরা যে কমিউনিটি আছি, হ্যাঁ, উই আর আ ভেরি এরুডাইট অ্যান্ড ভেরি ভেরি ইভলভড কমিউনিটি। মানে এটা হয়ে গেছে ঘটনাচক্রে যে আমাদের এখান থেকেই নোবেল প্রাইজ পেয়েছে। হ্যাঁ, প্রথম নোবেল প্রাইজ এখান থেকে এসছে, সেকেন্ড এদিকেও এসছে, রিপিটেড নোবেল প্রাইজ হচ্ছে। মানে ছখানা কলকাতা সিটিতে দের আর 6 নোবেল প্রাইজ উইনার্স, রাইট? নট অল অফ দেম বেঙ্গলিস, বাট অল অফ দেম কানেক্টেড, রাইট? সো হ্যাঁ, আমাদের এখান থেকে মানে ইন্ডিয়া টিম ক্যাপ্টেন যখন হলো সৌরভ গাঙ্গুলি, হয়তো একটাও ক্রিকেটার আসলো না, কিন্তু যেই সৌরভ গাঙ্গুলি হলো, হি কাইন্ড অফ হি টার্ন অ্যারাউন্ড দ্য ইন্ডিয়ান টিম টু লেভেল উইচ উই আর এনজয়িং টুডে ইভেন। তো এই জন্য এত আইকনিক, মানে দিস ফিগার্স আর সো বিগ। সত্যজিৎ রায় ওর মতন ফিল্ম মেকার ওয়ার্ল্ড লেভেলে খুব কম এসছে, রাইট? অ্যান্ড মানে যে প্রথম সিনেমাতে গিয়ে ছাড়া দিয়ে দিচ্ছে পুরো, মানে পুরো মার্টিন স্করসেসি ফোন করছে, বলছে যে কি করেছেন আপনি। তো ওই লেভেলটা এত হাই না কি যখন কেউ ছোট শুরু করে খুবই ছোট লাগে, দেখতে পাওয়া যায় না তাদেরকে, মানে স্কেল অফ থিংস। সো এই জন্য মনে হয় যে আমরা ওদেরকে আইডলাইজ করি, কিন্তু দিস গাইজ হ্যাভ ডান আ লট। বাট দ্যাট ইজ অলসো আ বটল নেক হয়ে যায়, কেন কি ফর for evolution you have to keep looking ahead, not in the past. So what is the next আমাদের তো আই এম ভেরি শিওর কি বাংলাতে প্রত্যেক ফিল্ডে সাকসেসফুল হবে, কিন্তু আমাদের প্যারামিটার্স ফর সাকসেস আর সো হাই কি মানে ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাকচুয়ালি ইমপ্রেস পিপল। মানে সি মিউজিকে ওয়ার্ল্ড লেভেলে ইন্ডিয়া মিউজিক নাম যদি কেউ বলে, ইন্ডিয়া মিউজিক, ইট ইজ নট দ্য ইয়ো সিংস অ্যান্ড অল দ্যাট, হানি সিংস অ্যান্ড অল, ইট ইজ রবি শঙ্কর, রাইট? হি ইজ ওয়ান ম্যান হু মেড সাচ আ বিগ ইম্প্যাক্ট কি প্রত্যেকটা আমেরিকার বাড়ি বাড়িতে সে তার ঢুকিয়ে দিয়েছিল। সো দিস গাইজ হ্যাভ লাইক very very big people, and it's very difficult for anybody small to even stand up to them. তো ওই জন্য একটা প্রবলেম হয়, কিন্তু এটাই হবে কি নেক্সট জেনারেশনে যারা খুব ভালো হবে তাদের নাম হবে। মানে অল ওভার ইন্ডিয়া কিন্তু বেঙ্গলিজদের এই জন্য খুব কনসিডার করে যে, আই মিন এভরিবডি রেকগনাইজ, বিকজ আই কাম ফ্রম আ ভেরি কসমোপলিটিয়ান ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো মানে যেখানে আমার বন্ধুরা নানা রকম এর থেকে স্টেট থেকে আছে, কিন্তু বেঙ্গলিজদের একটা জিনিস বলে, দের ইজ নো টু থটস অ্যাবাউট ক্রিয়েটিভিটি, কালচার অ্যান্ড আর্ট। এই তিনটেতে বেঙ্গলিজ আর অলওয়েজ আগে, মানে 10 to 20 years ahead. It's a struggle. That's why for the new ones, because to reach that greatness you also have to be equally great, which is very difficult for common people like you and me. একদম ঠিকই বলেছো। আই থিঙ্ক এই পার্সপেক্টিভ দিয়ে আমি একদমই ভাবিনি। তো দিস কোয়েশ্চেন মানে ব্যাফেল মি কে অন্য অনেকজন ট্যালেন্টেড লোকজন আছে, বাট ওয়াই ডোন্ট দে গেট দ্য রেকগনিশন? বাট এটা আই থিঙ্ক তুমি একদমই ঠিক বলেছো যে দ্য লেভেল হ্যাজ বিন সেট সো হাই যে যদি কেউ স্টার্ট করছে, ওর প্রথমে লাগবে আরে আমি তো মেবি ওই লেভেল অব্দি রিচ না করতে পারি, পিপল উইল নট অ্যাকনলেজ মি। তো আই হোপ যে এই জেনারেশন বা তোমাদের যে এন্ডেভারটা হয়, মানে তোমাদের জেনারেশনেরও যারা ক্রিয়েটিভ লাইনে আছে, আই হোপ যে তাদের মানে কনসেপশনটা ভেঙে যায় যে এনি এফার্ট ইজ ওয়ার্থ ইট। মানে তুমি এফার্ট দাও এন্ড ইউ উইল গেট এনকারেজমেন্ট। ইউ বিশাল মানে লেভেল অফ গ্রেটনেস, দের ইজ সাম লাইক বলতে পারো যে দের ইজ আ ডিফারেন্স, দে মে occur, some people may not be as successful, but ওই এনকারেজমেন্টটা খুব দরকার আই থিঙ্ক। I have a different take. Okay. যেটা আমাদের অ্যানিমের কোর থিম। ওকে, উই অ্যাজ হিউম্যান রেস, আমাদের কাছে যেটা আছে, যেটা অন্য কোনো প্ল্যানেটস এর কাছে কম আছে, সেটা হলো আমাদের ইমোশনস। ওকে, সো ইউ লুক এট আ রোবট, রোবট ডাজন্ট হ্যাভ এনি ইমোশনস, উই হ্যাভ ইমোশনস, রাইট? অ্যান্ড মাই কনসেপ্ট ইজ টু প্রিজার্ভ দ্য ইমোশন। ওকে, সো নাও থিঙ্ক অ্যাবাউট দিস। হ্যাঁ, রবীন্দ্রনাথ উনি যখন পেলেন, নোবেল প্রাইজটা পেলেন, আর তুই যখন
ম্যাট্রিকুলেশন ইয়া হোয়াট এভার আইসিএসসি যেটাই করেছিস, হুম। সেটাতে যখন ভালো নম্বর দিয়ে পাস করলি, অ্যামাউন্ট অফ খুশি উনি যতটা পেয়েছেন তুই কিন্তু সেম অ্যামাউন্ট অফ খুশি পেয়েছিস। ওকে, এরকম না যে ওনার খুশির লেভেলটা 15,000 20,000 টাইমস বেশি। আওয়ার লেভেল অফ ইমোশনস আর দিস মাচ। হুম। ওকে, সো ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি whether you become সত্যজিৎ রায় or রবীন্দ্রনাথ। হোয়াট ম্যাটার্স ইজ আর ইউ হ্যাপি, তুই নিজে করে মজা আসছে কিনা। হ্যাঁ, যদি গলিতে ক্রিকেট খেলে যদি একটা 6 মেরে ওরকমই মজা আসে যেরকম সচিন তেন্ডুলকর একটা ওয়ার্ল্ড কাপে 6 মারে, তো কি খারাপ হয় ওটার মধ্যে? ওটাই তো মজা, দ্যাট মেক্স আস অল হিউম্যানস অ্যান্ড লেভেল প্লেইং। এই জন্য এভরি এফার্ট ইজ ইম্পর্টেন্ট অ্যাজ লং অ্যাজ ইউ এনজয় ইট। কারো মানে এ না যে কারোকে আমার যেটা মানে একটা বিগ রিকোয়েস্ট টু দ্য আর্টিস্ট কমিউনিটি ইজ do it because you want to do it. Don't do it because somebody forced you to do it, or just because you want to impress somebody, ওরকম না। মজা আসছে কর, তাহলে দেখবি ওটাতে ভালো হয়ে যাবে, অটোমেটিকলি ভালো হবে। অ্যাবসলিউটলি, এটা তো ঠিকই বললে। তো মানে মানে ইটস মিন অ্যান অ্যামেজিং, মানে তোমার সাথে পডকাস্ট এপিসোডে মানে আই পার্সোনালি লাইক রিয়েলি টেক ইন্সপিরেশন ফ্রম ইউ। তোমার লাইফ স্টোরিটার থেকে আমি পার্সোনালি খুব ইন্সপায়ার্ড। আর তোমার মানে পরের দিকে আমরা যে কথাগুলো বললাম এগুলো সিরিয়াসলি মানে আমার পার্সপেক্টিভটা অনেকটাই চেঞ্জ করলো। অ্যান্ড আই উড আস্ক দ্য অডিয়েন্স অলসো যে তোমার থেকে মানে এই ওয়ার্ডস গুলো সত্যি খুব মানে ভালো ছিল। অ্যান্ড আই হোপ যে আওয়ার পডকাস্ট ইন্সপায়ার্স দ্য কমিউনিটি। যতজনই আমাদেরকে দেখে আরো জনরা যদি মানে এপিসোডটা দেখে, আই উইশ মানে ওরা হোয়াট এভার দে লাইক দে জাস্ট ফলো ইট, যেটা তুমি বললে ওটা মানে খুব ইম্পর্টেন্ট কেউ একটা বলা। তো ফাইনালি আমাদের পডকাস্টের এন্ডে চলে এসেছি। একটা রাউন্ডের সাথে পডকাস্টের এপিসোডটা এন্ড হবে। আর মানে তোমার সাথে যা কথা বলে আমি জানতে পারলাম যে উই ক্যান মেক হান্ড্রেডস অফ এপিসোডস টু বি অনেস্ট। মানে তোমার সাথে কথা বলে একটা লেভেলের কানেকশন আমি পেলাম। তো উই ক্যান টক অ্যাবাউট ইট ফর আওয়ার্স, বাট ইট উইল বি ফর সাম আদার টাইম। আজকে ট্রায়ার এটা নিয়ে কথা বলা যাক। এই র্যাপিড ফায়ার রাউন্ডের পরে আবার একটু ট্রায়ার নিয়ে একটু কথা বলবো। তো লেটস বিগিন আওয়ার রাউন্ড, টক নো জুৎসু। তো টক নো জুৎসু রাউন্ডে আমি জাস্ট তোমাকে খুব ব্রিফ 5 কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। যেটা তোমার ফার্স্ট থিং যেটা তোমার মাথায় আসে সেটা একটু বলতে হবে, হ্যাঁ? তো ফার্স্ট কোয়েশ্চেন ইজ তোমার ফেভারিট অ্যানিমে স্ল্যাশ মাঙ্গা, কোনোটাই বলতে। ফেভারিট অ্যানিমে হলো ডেমন স্লেয়ার, ওকে। এন্ড ফেভারিট মাঙ্গা হলো জোজো। জোজো, হ্যাঁ ওটা তো বলেছি। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফেভারিট ক্যারেক্টার, অ্যানিমে ক্যারেক্টার। ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার, ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, বাট মাথার মধ্যে আসছে এখন ওয়ান পাঞ্চ ম্যান, মানে ওটা ফ্রেশ রয়েছে, তোর সঙ্গে কথা বললাম, ইজ হ্যাঁ ওয়ান অফ মাই ফেভারিটস। হ্যাঁ। মাঙ্গা সাইতামা। ক্যারেক্টার যদি তোমার থাকে, মাঙ্গা ক্যারেক্টার যদি তোমার বলতে পারো ফেভারিট মাঙ্গা ক্যারেক্টার। মাঙ্গা ক্যারেক্টার যেরকম ডেথ নোট থেকে লাইট, হুম ই এল, হুম। ওগুলো বেশ ভালো লাগে। নাইস ওয়ান। ওকে, থার্ড কোয়েশ্চেন হচ্ছে ফেভারিট অ্যানিমে ওপেনিং। আমি জানি তোমার ওপেনিংস নিয়ে খুব ফ্যাসিনেশন, তো ওপেনিং যেটা তোমার খুব ভালো লাগে অ্যানিমে ওপেনিং। আমি খালি ওপেনিং বলবো না, ওপেনিং তো খেয়াল, ওপেনিং যেরকম ওয়ান পাঞ্চ মারে হিরো, হ্যাঁ, খুব দারুণ লাগে আমার, ঠিক আছে, কিন্তু আমি ওএসটি গুলো খুব শুনি। আর ওএসটির মধ্যে আমার ইসাবেলা লালাবাই, যেটা হলো এতে আছে প্রমিস নেভারল্যান্ডে, ওটা আমি খুব শুনি, মানে আমি ওটা লাইট অফ করে আমার খুব দারুণ লাগে। তাছাড়া তো খেয়াল অনেক রয়েছে, মানে আই লাভ জে পপ, আই লাভ রক, সো কাইন্ড অফ লাভ ইট। ওকে, সো ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে যদি তুমি জাপানে বা টোকিওতে, আমি বলছি তো টোকিওতে যদি তুমি ল্যান্ড করো, তো ফার্স্ট থিং হোয়াট ইউ উইল ডু ওয়েন ইউ ল্যান্ড ইন টোকিও? আমি সাবওয়ে ধরে যাব, মানে আমি যেটা করেছিলাম একবার, আমি খালি 10 ঘন্টার জন্য গেছিলাম, আমি ওদের সাবওয়ে সিস্টেমটা মানে যেটা এত অ্যামেজিং, ওটা মানে ওখানে একটা ট্রেন স্টেশনে, সেন্ট্রাল টোকিও ট্রেন স্টেশনে বসে দেখছিলাম, আর লোকজনকে ফলো করি, ওখানকার লোকজন ভেরি ডিফারেন্ট ফ্রম আস, অ্যান্ড দ্যাটস মাই ফেভারিট। বাট দেন আমার জাপানিজ ফুড ভালো লাগে, তো গিয়ে সুশি বারে বসে সুশিও খাবো, আর মানে জাপানিজ টেম্পলস আর ভেরি নাইস, তো ওগুলো দেখা যায়। বাট ওয়ান থিং টু ডু ইজ গো টু আ সাবওয়ে স্টেশন,
and just look around the world. It's a very different world. খুবই একদম মানে they go by seconds, not by minutes, or very different from the Indian context. ডেফিনেটলি। সো ফাইনাল কোয়েশ্চেন আর র্যাপিড ফায়ার রাউন্ড হচ্ছে, যদি তোমাকে কেউ $100,000 দেয়, বা তোমাকে যদি কেউ অপশন দেয় যে $100,000 নাও, বা ইউ উইল গেট অ্যান অপরচুনিটি টু গো ইনটু বি দ্য মেইন ক্যারেক্টার অফ ইউর ফেভারিট অ্যানিমে, কোনটা নেবে? Oh, easy. This is the easy question. $100,000 খরচ হয়ে যাবে within few months. So I will always try to be the favorite character in a popular culture, anime or any other series. Absolutely. নাইস ওয়ান। তো দিস মার্কস দি এন্ড অফ আওয়ার পডকাস্ট এপিসোড। আমরা অনেকদিন পর পডকাস্টটা চালু করলাম, অ্যান্ড উই হোপ টু ব্রিং তোমার মতোই গেস্টদেরকে এনে ওদের লাইফ এক্সপিরিয়েন্সেস শেয়ার করতে চাই, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গেন ইনসাইট, মানে আমাদের তিনজনের জন্যও, অ্যান্ড আই হোপ অডিয়েন্স অলসো ইনসাইট পায়। যত নলেজেবল লোকদের সাথে আমরা ইন্টারাক্ট করি, আমাদেরও নলেজ বাড়বে, আমাদের অডিয়েন্সেরও নলেজ বাড়বে। তো মানে আই এম ভেরি গ্রেটফুল যে তোমার সাথে কথা বলার অপরচুনিটিটা পেলাম, অ্যান্ড আই এম পার্সোনালি ভেরি এক্সাইটেড অন 4th নভেম্বর, যে আই থিঙ্ক মাঙ্গাটা রিলিজ হচ্ছে ট্রায়োর। তো আমি যতটা দেখেছি ট্রায়ো মাঙ্গাটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। অ্যান্ড তুমি আমার মনে আছে তুমি অ্যাসিওর করেছিলে আমাদেরকে যে অ্যাজ ভিউয়ার্স যে দ্য কোয়ালিটি ইজ টপ নচ, দ্য মাঙ্গাস কোয়ালিটি ইজ টপ নচ, যতটা হিউম্যানলি পসিবল আমাদের এখানে। তো আমি তো পার্সোনালি ভেরি মাচ এক্সাইটেড ফর ট্রায়ো। অ্যান্ড আমার একটা গর্বেরও বিষয় লাগছে যে ওয়ান্স অ্যাগেন মানে আমাদের কমিউনিটির থেকে এরকম একটা মানে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে মাঙ্গা, যেটা মাঙ্গা বা অ্যানিমে, ওয়ান্স অ্যাগেন উই আর শোয়িং অ্যাজ এ কমিউনিটি দ্যাট উই থিঙ্ক lot ahead than others. So আমার মানে পার্সোনালি খুব ভালো লাগছে, and I'm looking forward to everything that's going to transpire with Trio. And I'm personally wishing যে বিশাল বড় সাকসেস হয়, because I think we need it as a community. I think we need it যে we feel যে আমাদের ইন্ডিয়ান স্টোরিজ গুলো it needs to be represented in this type of format, because it's getting popular throughout the world. And আমার পার্সোনালি মনে হয় যে I would feel very proud যে আমাদের ইন্ডিয়ান স্টোরিজ গুলো এরকম ফরম্যাটে রিপ্রেজেন্টেড হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য, তোদের এই মানে আমি একটা অপরচুনিটি পাচ্ছি বলার জন্য, রাইট, আমাদের যা কাজটা করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি। তুই যেটা বললি একদম কারেক্ট। ট্রায়োর সাকসেস হওয়াটা খুব দরকার, কেন কি এত লোক ফেল হয়ে গেছে না, কি লোকে এবার ভয় পাবে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার। তো এটা যদি সাকসেস হয়, যে আই এম প্রিটি শিওর এটার উপরে অনেকে আমাদের দিকে অনেক হয়তো ভালো হবে, অনেক বড় হবে, তারা আরো বড় বড় কাজ করবে। তো কিন্তু সেইটা বন্ধ হয়ে যাবে যদি দেখে যে রিপিটেডলি যারা চেষ্টা করছে, ইট টেকস হেল লট অফ টাইম অ্যান্ড মানি অ্যান্ড এফার্ট, and then nothing comes out. ওটা যেন না হয়। So that is my goal কি I will make it successful. মানে there is no choice. And viewers এর রিকোয়েস্ট হলো, it is not কি তোরা কটা ভিউজ দিচ্ছিস কি কটা, ওটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি স্ট্যান্ড বাই ইট অ্যান্ড শো কর যে আমরা অ্যাজ আ কমিউনিটি, অ্যানিমে অ্যান্ড মাঙ্গা কমিউনিটি, যে আমরা চাই এই এরকম কন্টেন্ট আমাদের বিষয় হোক। ওটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড কোয়ালিটি উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট। ইটস আই থিঙ্ক ইটস টপ নচ। কিন্তু অনেকের হয়তো পছন্দ না হতে পারে, বাট দ্যাট শুড নট বি দ্য রিজন ওয়াই ইউ ডোন্ট সাপোর্ট ইট। ওয়াই? বিকজ এভরিথিং টেক্স মাইক্রো স্টেপস। সো আই এম প্রিটি শিওর আমরা সেরকম লেভেলে ভাব ভালোবাসা পাবো। থ্যাংক ইউ সৌরভ আঙ্কেল, তুমি আসলে, অ্যান্ড হোপফুলি ভিউয়ার্স এর পছন্দ হয়েছে পডকাস্টটা। তো এই ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক আর শেয়ার করে দিন এই ভিডিওটা, কমেন্টও করুন বেস্ট পার্ট কোন ভিডিওর পার্ট, মানে বেস্ট পার্টটা কোনটা লাগলো আমাদের পডকাস্টের। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইবও করুন বং অ্যানিমেতে, যাতে উই ক্যান ব্রিং মোর সাচ অ্যামেজিং পডকাস্ট উইথ অ্যামেজিং গেস্ট। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন সৌরভ আঙ্কেল, অ্যান্ড অল দ্য বেস্ট টু দ্য ট্রায়ো টিম ফর দ্য মাঙ্গা অ্যান্ড অ্যানিমে। And অডিয়েন্সদেরকে বলবো stay safe and have a good pujas, and thank you once again. Thank you everybody. Bye.